আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বাংলাদেশের একটি নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কে? হয়তোবা আমরা ছোটোখাটো হিসেবে তুচ্ছভাবে আমরা ফেলে দিই। হয়তোবা ওনাকে ওইখান থেকে ধরে আনে, পশ্চিমা দেশ থেকে ধরে আনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের চেয়ারে এই ছাত্ররা বসাই দিছে, উনি রাষ্ট্রপ্রধান হয়ে গেছে। কি আসলে কি তাই, নাকি উনি সমগ্র পৃথিবীর একটি উজ্জ্বল নক্ষত্র, বর্তমানে সমগ্র পৃথিবীর 1%? তার জীবনে নিয়ে আমি সংক্ষিপ্ত আজকে একটা আলোচনা করব। প্রত্যেক শোনার, তার জীবনীটা শোনার অনুরোধ রইল। যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার জীবনে অহরহ পুরস্কার হয়েছে। যে পুরস্কারগুলো থেকে আপনাদের সামনে 10টা পুরস্কার আমি এখন তুলে ধরব। ওনার জীবনে সর্বপ্রথম বড় পুরস্কার পায় 1927 সালে স্বাধীনতা পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হচ্ছে বিশ্ব খাদ্য পুরস্কার 1994 সালে। তৃতীয় পুরস্কার হচ্ছে গান্ধী পুরস্কার 2000 সালে। চতুর্থ পুরস্কার হচ্ছে বলবো পরিবেশ পুরস্কার 2003 সালে। তারপরে পঞ্চম পুরস্কার হচ্ছে নোবেল শান্তি পুরস্কার 2006 সালে। তারপরে ষষ্ঠ পুরস্কার হচ্ছে রেড ক্রস স্বর্ণপদক 2007 সালে। তারপরে হচ্ছে সপ্তম পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যেটা যুক্তরাষ্ট্রের আমেরিকার সর্বোচ্চ সম্মাননা পুরস্কার। তারপর 8ম নম্বর পুরস্কার হচ্ছে ওনার জীবনে 8ম নম্বর পুরস্কার হচ্ছে কি কংগ্রেসনাল পুরস্কার 2010 সালে। তারপরে 9 নম্বর পুরস্কার হচ্ছে কি অলিম্পিক লরেন পুরস্কার। 10 নম্বর পুরস্কার হচ্ছে এপিজে আবুল কালাম আজাদ পুরস্কার। দর্শক, যে 10টা পুরস্কারের কথা বললাম, আরও পুরস্কার তো রয়েছে, শত শত হাজার হাজার পুরস্কার রয়েছে। তবে যে 10টি পুরস্কারের কথা এখন আপনাদের সামনে বললাম আমি, এগুলো যদি আপনি পৃথিবীর সর্বোচ্চ সম্মানের যে 10টি পুরস্কারগুলো রয়েছে, এখান থেকে আপনি 1, 2, 3, 4, 5 এভাবে গণে আসেন, পৃথিবীর সর্বোচ্চ 4টা পুরস্কার এখানেই রয়েছে। পৃথিবীর সর্বোচ্চ সম্মানী পুরস্কারগুলোর মধ্যে 4টি পুরস্কার এখানে রয়েছে। এরকম একজন ব্যক্তির নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যে পুরস্কারগুলো কেউ যদি একটা পায়, এই 10টা পুরস্কারের, তার সাথে মানুষ সাধারণত কথা বলতে পারে না। মহৎ কিছু, মানে বড় কিছু হয়ে গেছে, এত বড় পুরস্কার পাইছে, ওনার সাথে কথা বলা, দেখা করা যায় নাকি? এরকম পৃথিবীর যত পুরস্কার আছে সবগুলো ডক্টর ইউনূসের পেটে হয়েছে। এটার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার চেয়ে আরও একটি মজার বিষয় হচ্ছে কি জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন সিটি ইউনিভার্সিটির, মূলত ওনার প্রথম প্রফেশনাল পেশা হচ্ছে অধ্যাপক ছিলেন, ইকোনমিক্সের, অর্থনীতির একজন অধ্যাপক। কিন্তু উনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন শান্তিতে। অর্থাৎ একজন বোলার হয়ে উনি ব্যাটিংয়ে সেঞ্চুরি করে ফেলছে, যাকে বলা হয় অলরাউন্ডার। তার এই নামটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু কি তাই? আরও কিছু নাই, আরও কিছু বলবো আজকে আপনাদের সামনে। আরও কিছু আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা যেটা বলি শুধু ডক্টর, কি ডক্টর, বাংলাদেশে যে একটা ডক্টরেট ডিগ্রি পেলে সে কত বড় মহৎ ব্যক্তি হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাইলের মধ্যে শতাধিক ডক্টরেট ডিগ্রি রয়েছে। সেগুলো কোন ইউনিভার্সিটি থেকে? পৃথিবীর সর্বোচ্চ মানের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেই ইউনিভার্সিটিগুলো থেকে শতাধিক ডক্টরেট ডিগ্রি রয়েছে। আমার মনে হয় 116-17টা হবে সম্ভবত, আমি পুরোপুরি কমপ্লিট না, তবে শতাধিক এটা কনফার্ম, পৃথিবীর সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো থেকে। এটার নাম আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কথা হচ্ছে দর্শক, শুধু কি এই অর্জন, সেই মানুষটাই বর্তমানে বাংলাদেশের
রাষ্ট্রপ্রধান। এটাও একটা আছে অ্যাসাইনমেন্ট। তো বর্তমান পৃথিবীতে প্রত্যেক বছর একটা জরিপ চালানো হয়, প্রভাবশালী সম্মানী ব্যক্তিদের একটা তালিকা করা হয়, 100টা ব্যক্তির তালিকা। বর্তমানে সেই তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা হচ্ছে ৫ম নম্বরে। অনেকে বলতে পারে উনি ৫ম নম্বরে কীভাবে গেল। আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ম নম্বরে নিয়ে ওনাকে অসম্মানিত করছে। অসম্মানিত করার বেশ কিছু কারণ রয়েছে। অন্যতম একটি কারণ হচ্ছে ওনার জন্মটা বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশে। ২ নম্বর কারণ হচ্ছে উনি জাতিগত মুসলমান। এই দুটো কারণ না থাকলে উনি সমগ্র পৃথিবীর নাম্বার 1 ব্যক্তি সম্মানগত দিক থেকে। কারণ আমরা পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যেই মহৎ ব্যক্তিদের তালিকা করা হয়, সেখানে বলা হয় সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারোর সাথে তুলনা হয় না ভাই। এরা হচ্ছে নবী রাসূল, এরা আল্লাহর প্রেরিত ব্যক্তি। এরা পৃথিবীতে আসে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এদের আগমনটা হয় মানুষদেরকে কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য। তো এরা যেহেতু মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে আসে, তো সুতরাং এদের সাথে স্বাভাবিক মানুষের সাথে তুলনা করা যায়ও না, তুলনা করাটাও বোকামি। আমি শুধু এতটুকু বলবো, বাঙালি জাতির ইতিহাস যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আজ অবধি যত বাঙালি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে, তার মধ্যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। না হয় আপনি মিলাই দেখেন, জরিপ চালায় দেখেন, তার যে অ্যাচিভমেন্ট, তার যে অ্যাসেট রয়েছে, তার যে অর্জন, জ্ঞানের পরিধি, ক্ষমতার পরিধি, বুদ্ধির পরিধি, সবগুলো মিলে দেখেন তার সে একজন শ্রেষ্ঠ বাঙালি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে কিনা। শুধু কি তাই, তার সে আরও একটি কথা বলবো, সেটা হচ্ছে আগামীতে বর্তমান জাতিসংঘের যিনি মহাসচিব, তার পরবর্তীতে আগামীতে যিনি জাতিসংঘের মহাসচিব হবেন, ওইখানে যে নামের লিস্ট তালিকা করা হয়েছে, সেখানে নাম্বার 1-এ ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছে। অর্থাৎ আগামীতে জাতিসংঘের মহাসচিব হওয়ার সম্ভাবনা ডক্টর মোহাম্মদ ইউনূস বেশি। যদিও কোনো কারণে না হয়, একমাত্র মুসলিম জাতি হওয়ার কারণে না হয় ডক্টর মোহাম্মদ ইউনূসে কি হবে, আগামীতে জাতিসংঘের মহাসচিব হবে। তা আমি বলবো শুধু ডক্টর মোহাম্মদ বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ বাঙালি না, বর্তমানে পৃথিবীতে রানিং অবস্থা অর্থাৎ যারা জীবিত আছে তাদের মধ্যে সমগ্র পৃথিবীতে সবচেয়ে সম্মানী ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যে সম্মানগুলো অর্জন করছে, এগুলো পৃথিবীতে কেউ করতে পারে না। কারো এতগুলো অর্জন কারো কাছে নাই। তো আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ 1% ইন ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে একমাত্র 1% বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তাকে জাতিসংঘের মহাসচিব না করে কাকে করবে? আর সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ নাকি টুপ্পুর করে পদ্মা নদীতে ফেলে দিবে, একটু সুপাই তুলবে পানিতে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জ্ঞানের পরিধি, ক্ষমতার পরিধি, আওয়ামী লীগ কি পারছে? নাকি পুরা আওয়ামী লীগের গোষ্ঠী শুদ্ধ পদ্মা নদী না গঙ্গা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফেলে দিয়ে পানিতে চুপাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসে খায়? আপনারা বিশ্লেষণ করলে অবশ্যই বুঝবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কি জিনিস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাঙালি যাইতে হয়তো বা ততটা সম্মান করে না, কিন্তু পৃথিবীর যে প্রান্তে যাক না কেন, পৃথিবীর সর্বোচ্চ শ্রেণীর মানুষগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে যায় তাকে চেয়ার থেকে উঠে সম্মান করে। আমেরিকার প্রেসিডেন্টের মতো ব্যক্তিও ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি করে? সম্মান করে। তো আপনারা একটু বিশ্লেষণ করে আমি কি সত্য বলছি নাকি মিথ্যা বলছি, কথাগুলো কি সত্য বলছি নাকি এখানে মিথ্যা লুকায়িত আছে, একটু বিশ্লেষণ করে আপনারা একটু কমেন্টে বলে দিয়ে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীর মধ্যে বাঙালি অর্থাৎ বাঙালির মায়ের গর্ব এবং আমাদের চট্টগ্রামের গর্ব। ধন্যবাদ।